So, shall we see the next diagram, the manifestation of the Holy Spirit? পরবর্তী যে ডায়াগ্রাম আমরা দেখব সেটা হচ্ছে পবিত্র আত্মার প্রকাশ। Okay. Especially which is written in 1 Corinthians chapter 12, verse 4 through 11. প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 11 পদের মধ্যে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। Okay, Pastor Nathaniel, please read for me. আসুন আমরা আমাদের বাইবেল থেকে এটি দেখি এবং এটি আমরা পড়ি। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 11 পদ। অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক, এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক, এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক। তিনি সকলের মধ্যে সকল ক্রিয়ার সাধন কর্তা, কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। কারণ একজনকে সেই আত্মার দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আরেকজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আরেকজনকে সেই আত্মাতে বিশ্বাস, আরেকজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আরেকজনকে ভাববাণী, আরেকজনকে আত্মাদিকে চিনিয়া লইবার শক্তি, আর আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি, এবং আরেকজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, যিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। 11 পদ পর্যন্ত। Manifestation of the Holy Spirit is the work of the same Holy Spirit. পবিত্র আত্মার যে প্রকাশ সেটা হচ্ছে সেই একই পবিত্র আত্মার থেকে আসে। বাংলা বলা হচ্ছে আবির্ভাব। The words Holy Spirit and manifestation all take the singular form. Say it again. Okay. The word Holy Spirit and manifestation, they all take the singular form in the sentence. In their words is not plural, singular. উনি বলছেন যে এই পবিত্র আত্মা এবং আবির্ভাব এটা বহু বচনে নেই, কিন্তু এক বচনে এই কথা শব্দগুলি লেখা হয়েছে। You can see one spirit, one spirit, one spirit in these passages, which means the Holy Spirit and the manifestation of Holy Spirit is one, only one Holy Spirit. এখানে বলা হয়েছে যে পবিত্র আত্মা এবং পবিত্র আত্মার যে প্রকাশ একই পবিত্র আত্মা থেকে আসছে, একই জিনিস, একটাই জিনিস, এটা অনেক রকমের বিষয় না। So the one and the same Holy Spirit bestows you his manifestation according to his will. এবং সেই পবিত্র আত্মা তিনি আপনাকে তার ইচ্ছা অনুযায়ী তার পবিত্র আত্মার প্রকাশ তিনি দান করেন। Verse 7 says, now to each one the manifestation of the Spirit is given for the common good. এখানে 7 পদে বলা হয়েছে কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। হিত মানে কমন গুড, মানে একই সবার জন্য একই ভালো বিষয়ের জন্য, সেটা এর জন্য। Verse 11 say, all these are the work of one and the same Spirit, and he gives them to each one just as he determines. এবং 11 পদে আছে এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। So just as verse 11 wrote, never forget that the subject of the manifestation of the Holy Spirit is not you, but the Holy Spirit himself. সুতরাং এই 11 পদের দ্বারা এটা আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মার সেই প্রকাশ বা আবির্ভাব সেটা কিন্তু পবিত্র আত্মা থেকে আসে, পবিত্র আত্মাই। It is not you who perform the miracles, but Holy Spirit who
who dwells in you. আপনি সেই অলৌকিক কাজ করছেন না, কিন্তু পবিত্র আত্মা আপনার মধ্যে দিয়ে সেই অলৌকিক কাজটি করছেন। And the manifestation of the Holy Spirit works for the benefit of the church, just as written verse 7. এবং এই পবিত্র আত্মার প্রকাশ বা আবির্ভাব সেটা মণ্ডলীর হিতের জন্য, প্রত্যেকজনকে হিতের জন্য, মণ্ডলীর উপকারের জন্য দেওয়া হয়। Benefit of the church, what it means? মণ্ডলীর হিতের জন্য মানে কি? Which is to say that the manifestation of the Holy Spirit only works for the expansion of the kingdom of God and for the strengthening the faith of the body of Christ, the church. সুতরাং তার অর্থ হচ্ছে এই যে হিতটা, এটা হচ্ছে যে পবিত্রতাকে বরদান দেওয়া হচ্ছে শুধুমাত্র মণ্ডলীর বৃদ্ধির জন্য এবং মণ্ডলীকে শক্তিযুক্ত করার জন্য। So never forget the verse 7 and verse 11. সুতরাং 7 পদ এবং 11 পদ এই দুটি কখনো ভুলবেন না। Verse 7 shows that the manifestation of the Spirit is only for the common good and benefit of the church. এবং এই 7 পদে আছে যে এটা সবার মণ্ডলীর মঙ্গলের জন্য এবং মণ্ডলীকে গেঁথে তোলার জন্য। And also verse 11 says that just as the Holy Spirit determines, He performs signs and wonders and miracles. এবং 11 পদে বলা আছে ঠিক পবিত্র আত্মা যেভাবে তিনি চান সেইভাবেই চিহ্ন কার্য এবং অলৌকিক কাজগুলো তিনি প্রকাশ করেন। So our Apostle Paul said to the Roman believers that Romans chapter 1 verse 11, he said, I long to see you so that I may impart to you some spiritual gift to make you strong. এবং এখানে প্রেরিত পৌল তিনি রোমিও 1 অধ্যায় তিনি সেখানে which verse you say? Verse 11. Romans chapter 1 verse 11. 1 অধ্যায় 11 পদে বলা হয়েছে, আমি তোমাদেরকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি যেন তোমাদেরকে এমন কোন আত্মিক বর প্রদান করি যাতে তোমরা স্থিরীকৃত হও। 1 অধ্যায় 11 পদ। Why did Apostle Paul long to see them? কেন সাধু পৌল তাদেরকে দেখতে চেয়েছেন, আকাঙ্ক্ষা করেছেন দেখবার? So that he may impart to them some spiritual gift to make them strong. যেন তিনি তাদেরকে কিছু আত্মিক বর দিতে পারেন যেগুলি তাদেরকে স্থিরীকৃত করবে বা শক্তিশালী করবে। So when you are included with the spiritual gift, then you can be strengthened more and more. আপনি যখন আত্মিক বরদানগুলি লাভ করেন তখন আপনি আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে ওঠেন। But never forget the instruction of verse 7 and verse 11 of 1 Corinthians chapter 12. তাই প্রথম করিন্থীয় এই 12 অধ্যায়ের 7 পদ এবং 11 পদটি কখনো আপনারা ভুলবেন না। No matter how much someone performs miracles healing, if his motive is only for his own pride and benefit, that must be selfish or demonic. আর যদি কেউ পবিত্র আত্মার বরদানগুলিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তাহলে সেটা ব্যক্তি স্বার্থ হয়ে যাবে এবং এমনকি মন্দ আত্মার কাজও হয়ে যাবে। Such miraculous phenomena is quite different from that of Holy Spirit. আর তাহলে ওই ধরনের কাজগুলো, অলৌকিক কাজগুলো পবিত্র আত্মার কাজের থেকে আলাদা হয়ে যাবে। There are many false prophets. There are many false prophets in whole world. এবং এই সমগ্র বিশ্বে এই ধরনের অনেক ভ্রান্ত শিক্ষক আমরা দেখি। Book of Jeremiah chapter 14 and 14 says, Jeremiah 14 says, অধ্যায় 14 পদে বলা হয়েছে, Then the Lord said to me,
14 পদে বলা হয়েছে, The prophets are prophesying lie in my name. I have not sent them or appointed them or spoken to them. They are prophesying to you false visions, divinations, idolatries, and the delusions of their own minds. এখানে বলা হয়েছে জিরমীয় 14 পদে, তখন সদাপ্রভুকে কহিলেন, সেই ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাবানী বলেন, আমি তাদেরকে প্রেরণ করি নাই, তাদেরকে আজ্ঞা দিই নাই, তাদের কাছে কথা কহি নাই, তাহারা তোমাদের নিকটে মিথ্যা দর্শন, মন্ত্র, অবস্তু, আপন আপন হৃদয়ের প্রতারণামূলক ভাবানী বলে। So, just as the false prophets were there in the Old Testament times, so also nowadays there are many prophets. There are many false prophets. ঠিক জিরমীয়ের সময় পুরাতন নিয়মেই সেই সময় ভ্রান্ত ভাববাদীরা ছিল, তাহলে বর্তমানেও এরকম একই রকম ভাবে ভ্রান্ত ভাববাদী রয়েছে। Perhaps there may be many false prophets in your country, in Bangladesh. They say that this is the prophecy from God. God spoke to me like this, but God never gives them prophecy. God never tells them. কিন্তু ঠিক একইভাবে হয়তো বাংলাদেশেও আপনাদের মধ্যে এরকম থাকতে পারে, আপনাদের দেশে, যে তারা বলেন যে আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়েছি, এটি ঈশ্বরের বার্তা, কিন্তু সেটি হয়তো ঈশ্বরের কাছ থেকে সে পায়নি। সুতরাং এটা তখন ভ্রান্ত বার্তা বা ভ্রান্ত ভাববানী হয়ে যায়। They are prophesying lie and false visions and divinations, idolatries. এবং এভাবে তারা ভ্রান্ত বা মিথ্যা দর্শন পায়, মিথ্যা সেই ধরনের ধ্যান ধারণা লাভ করে, এবং এইভাবে তারা সেইভাবে কাজ করে। And there are also some revivalists, very false revivalists, that they say that they themselves are divine healer. এবং এরকম অনেকে আছে যারা সেই রকম ভাবে আধ্যাত্মিক পরাক্রমের সাথে আরোগ্য করার চেষ্টা করে, সেরকম তারা ফলস বা ভ্রান্ত। And they themselves declare that they are miracle doer. এবং তারা নিজেরা ঘোষণা করে যে তারাই অলৌকিক কাজগুলো করছে। But they never see this verse 7 and 11, because our Holy Spirit manifests His power only for the benefit of the church, not for their benefit. কারণ তারা এই 7 পদ এবং 11 পদটি তারা খেয়াল করে না, এবং তারা মনে করে যে এই পবিত্রতা তাদের লাভের জন্য দেওয়া হয়েছে, মণ্ডলীর লাভের জন্য না। Whoever perform miracles and signs or wonders or supernatural things in His name, not for the kingdom of God, is not of the Holy Spirit. সুতরাং এই ধরনের যারা রয়েছে, যারা ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা না করে নিজেদের জন্য চিন্তা করেন, তারা কিন্তু ভ্রান্ত। Because they only pant for their lust, only pant for their egoistic desire. কারণ তারা তাদের নিজেদের সেই কামনা বাসনা চরিতার্থ করবার জন্য এবং তাদের লক্ষ্য সাধন করবার জন্যই তারা সেটা করে। You know that demons also perform miracles for his demonic kingdom. আমরা জানি যে সেই মন্দাত্মারা তারা সেই মন্দাত্মার জগতের জন্য অলৌকিক কাজ তারা করতে পারে। Then how can you differentiate it between demonic power and from godly power? তাহলে এখানে আপনি কিভাবে একটি মন্দ শক্তির এবং ঈশ্বরের শক্তির মধ্যে পার্থক্য করতে পারবেন? God perform miracles and also demons perform miracles. ঈশ্বর অলৌকিক কাজ করেছেন এবং মন্দাত্মারাও অলৌকিক কাজ করে। If you only follow the miracle and supernatural things, then you may be deceived yourself. আর আপনি যদি শুধুমাত্র অলৌকিক কাজগুলোরই খোঁজ করতে থাকেন, তাহলে আপনি নিজেকে ঠকাতে পারেন। Then how can you differentiate between them?
the genuine or false. তাহলে কোনটা খাঁটি এবং কোনটা ভ্রান্ত এর মধ্যে পার্থক্য আপনি কিভাবে করবেন? If you only can see the phenomena of the miracle, then you are astonished. Oh, this is God's manifestation because they are miracle, they are divine, they are healing. But আপনি যখন so, অলৌকিক কাজ দেখেন তখন আপনি বলতে পারেন যে এটা তো ঈশ্বরের কাছ থেকে এখানে আশ্চর্য কাজ, সেই জন্য আপনি মনে করতে পারেন যে ওটাই বোধহয় ঈশ্বরের কাছ থেকে এসেছে। you deceive yourself because a demon also perform miracles just as God perform miracles. এর ফলে আপনি নিজেকে ঠকাচ্ছেন, কারণ শয়তান, ঈশ্বর যেমন অলৌকিক কাজ করে, শয়তানও সেরকম অলৌকিক কাজ করতে পারে। Then how can we find out? How can we differentiate between them? তাহলে আমরা কিভাবে এটা খুঁজে পাবো, কিভাবে এর পার্থক্যটা আমি এইগুলির মধ্যে করতে পারবো? Okay, this is the answer. এখানে এটি Only when we find out the result and the fruit of their deed, then we can find out, oh, this is genuine and this is false. শুধুমাত্র তাদের ফল দ্বারাই আমরা জানতে পারবো যে এটা যে খাঁটি আর ওইটা হচ্ছে নকল। I said to you, the fruit of tree. So when we see the fruit of tree, then we can know that the root of the tree is genuine or false. আর যেভাবে আমরা একটা গাছের ফল দেখে সেই গাছটাকে চিনতে পারি, ঠিক সেইভাবে আমরা বলতে পারি যে এই এই ঘটনাটা বা ওই অলৌকিক কাজটা খাঁটি অথবা ওটা নকল। For example, if you go to some revival meeting, then the revivalists perform miracles, but their outcome is only for his benefit and his honor, not God, then you can find out that this is not good. This is not God's. উদাহরণস্বরূপ আপনি একটা উদ্দীপনা সভায় গেলেন, সেই উদ্দীপনা সভায় যদি আপনি দেখেন যে ওই সেই উদ্দীপনা প্রচারক সে ঈশ্বরের গৌরবার্থে না, কিন্তু নিজের উপকারার্থে, নিজের স্বার্থের জন্য সে প্রচার করছে এবং লোকদেরকে করছে, তাহলে আপনি বুঝবেন যে এটা ঈশ্বর থেকে না। So, brothers, never deceive yourself. God's power only for the benefit of the church. সুতরাং ভ্রাতৃগণ, আমরা যেন নিজেদেরকে কোনোভাবেই আমরা না ঠকাই এভাবে, যে এটা আমাদের জানতে হবে যে ঈশ্বরের আত্মার বরদানগুলো শুধুমাত্র মণ্ডলীর উপকারার্থে ঈশ্বর দিয়ে থাকে। And when Holy Spirit use you, He use you for in accordance with His will. আর পবিত্র আত্মা যখন আপনাকে ব্যবহার করবেন তখন তার ইচ্ছা অনুযায়ী আপনাকে ব্যবহার করবেন। Not by your will, but by Holy Spirit will. আপনার ইচ্ছা অনুযায়ী না, কিন্তু পবিত্র আত্মার ইচ্ছা অনুযায়ী আপনাকে ব্যবহার করবেন। When Holy Spirit wants to use you, He give you inspiration first. আর যখন পবিত্র আত্মা আপনাকে ব্যবহার করবেন তখন তিনি আপনাকে প্রথমে প্রেরণা দেবেন। Then in your heart there is a willingness for God and desiring for God inside of you. তখন আপনার মধ্যে ঈশ্বরের জন্য একটি আকাঙ্ক্ষা এবং বাসনা থাকবে। Then through your ministry, Holy Spirit perform mighty things in your ministry. এবং তখন পবিত্র আত্মা আপনার পরিচর্যার মধ্যে দিয়ে মহাপরাক্রমের সাথে কাজ করবেন। So, manifestation of the Holy Spirit works in accordance with the guidance of the Holy Spirit. সুতরাং পবিত্র আত্মার পরিচালনার মধ্যে দিয়েই পবিত্র আত্মার সেই বরদানগুলো প্রকাশিত হবে। Yes. So, Christian pastors, please equip us being filled with the Holy Spirit first. সুতরাং প্রভুর পরিচর্যাকারী প্রভুর সন্তানরা আমাদেরকে প্রথমে পবিত্রতায় পরিপূর্ণ হতে হবে। Okay, let me explain about the three dimension of the manifestation of the Holy Spirit. পবিত্র আত্মার এই যে আবির্ভাব,
এই আবির্ভাবের যে তিনটে দিক আছে সেই তিনটা দিকে আমি আপনাদের কাছে আবার ব্যাখ্যা করতে চাই। There are three divisions, or there are three dimensions in the way of manifesting the power of the Holy Spirit. পবিত্র আত্মার শক্তিকে প্রকাশ করবার জন্য তিনটি দিক রয়েছে এবং সেই তিনটি দিক আমি বলতে চাই। The first one of these is the manifestation through realization. এবং এই প্রথম দিকটা হচ্ছে যে উপলব্ধিকরণ, রিয়ালাইজেশন, উপলব্ধিকরণের দ্বারা পবিত্র আত্মার আবির্ভাব। Which means, realization means in our heart there is a realization of the Holy Spirit. সেটা এই যে রিয়ালাইজেশন বা উপলব্ধিকরণের অর্থ হলো আমাদের হৃদয়ের মধ্যে পবিত্র আত্মার সম্পর্কে একটি উপলব্ধি বা নিশ্চিত একটা ধারণা আমরা লাভ করতে পারি। There are also three gifts of the manifestation of the Holy Spirit through realization are introduced in 1 Corinthians chapter 12, verse 8 through 11. এবং এই প্রথম করিন্থীয় 12 অধ্যায় 8 থেকে 11 পদের মধ্যে এই তিনটি বরদানের বিষয়ে বলা হয়েছে। 9টির মধ্যে সেই তিনটি হলো এই রিয়ালাইজেশন বা উপলব্ধিকরণের একটি বিষয়। As you see that there are three: message of wisdom, message of knowledge, and distinguishing between spirits. এবং সেটা হচ্ছে গিয়ে জ্ঞানের বাক্য এবং প্রজ্ঞার বাক্য এবং আত্মাদিওকে চিনা লইবার শক্তি, এই তিনটি বিষয়। The gift of the word of wisdom is very important manifestation for all the preachers and lay leaders as they are meditating Bible, preaching and teaching the word of God. এবং এই যে পবিত্র আত্মার যে প্রকাশের যে বরদান হিসেবে প্রজ্ঞার বাক্য, সেটি পালক প্রচারকদের জন্য খুবই প্রয়োজন ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাক্যকে বুঝবার জন্য। So, as a pastor and Christian leader, we need to fill with the heavenly wisdom. সুতরাং পালক প্রচারক হিসেবে আমাদেরকে স্বর্গীয় প্রজ্ঞায় আমাদেরকে পরিপূর্ণ হতে হয়। For James, book of James chapter 1 verse 5 says, যাকব 1 অধ্যায় 5 পদে বলা হয়েছে, if any of you lacks wisdom, he should ask God, who gives generously to all without finding fault, and it will be given him. যদি কারো প্রজ্ঞার প্রয়োজন হয় বা জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি বিনামূল্যে অকাতরে তিনি আমাদেরকে দেবেন। যদি wisdom comes from heaven, is first of all pure, then peace loving, considerate. এবং যে প্রজ্ঞা স্বর্গ থেকে আসে ঈশ্বরের কাছে, সেটি শুদ্ধ হয়, পবিত্র হয় এবং শান্তিপ্রিয় হয়। James chapter 3 verse 17 and 18 says, the heavenly wisdom is first of all pure, then peace loving, considerate, full of mercy. And so peacemakers who sows in peace raise a harvest of righteousness. এবং এই যাকব 3 অধ্যায় 17 থেকে 18 পদের মধ্যে আমরা দেখতে পাই, যে জ্ঞান উপর হইতে আইসে, এখানে অ্যাকচুয়ালি প্রজ্ঞা উপর হইতে আইসে, তা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজ, অনুন্নত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। Yes, so this heavenly wisdom we desperately need as a Christian pastor. সুতরাং খ্রিস্টান পালকদের জন্য, পরিচর্যাকারীদের জন্য এই স্বর্গীয় প্রজ্ঞা লাভের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। We need the heavenly wisdom to understand the Bible. বাইবেলকে বুঝতে হলে আমাদের সেই স্বর্গীয় প্রজ্ঞার দরকার রয়েছে। We also need the heavenly wisdom in order to preach the sermon well. এবং প্রচার খুব ভালোভাবে করতে হলে আমাদের স্বর্গীয় প্রজ্ঞার খুবই প্রয়োজন রয়েছে।
there also we need the heavenly wisdom when we instruct the Christian believers. এবং খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে পরামর্শ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমাদের স্বর্গীয় প্রজ্ঞার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। So why don't you ask the Lord every day and night, oh, heavenly wisdom I need. Oh, God, bestow your heavenly wisdom to me. তাই আমরা কেন সেই প্রার্থনা করি না যে হে ঈশ্বর, তোমার স্বর্গীয় সেই প্রজ্ঞা এবং জ্ঞান তুমি আমাকে দাও। Yeah. Then we need the word of knowledge, the word of knowledge. তারপরে আমাদের সেই জ্ঞানের বাক্য দরকার আছে। A word of knowledge is which is the manifestation that you will sometimes perceive the inner secret of hidden things or environment beyond your understanding. এই জ্ঞানের বাক্যটা হচ্ছে আপনি কখনো কখনো পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একটা সঠিক ধারণা লাভ করতে পারবেন, জানতে পারবেন সেই ঘটনাটা যেটা সম্পর্কে আপনি আগে কখনো তেমন কিছুই জানতেন না। হঠাৎ করে ঈশ্বর আত্মার মাধ্যমে আপনি সত্যিকারের ঘটনাটা আবিষ্কার করতে পারবেন। You can see the case of Ananias and Sapphira in the book of Acts, chapter 5. প্রেরিত 5 অধ্যায়ের আমরা অননীয় এবং সাফিরার ঘটনাটা আমরা সেখানে দেখি। So the Ananias, Sapphira stolen something, then the Apostle Peter rebuked them and know that which is hidden things in heart. So this is the word of knowledge. এবং সেখানে আমরা দেখতে পাই যে অননীয় সাফিরা জমি সংক্রান্ত ব্যাপারে কিছু লুকিয়েছিলেন, মিথ্যা বলেছিলেন, সেটা পিতর বুঝতে পেরেছিলেন আত্মার দ্বারা, তাদেরকে বকুনি দিয়েছিলেন এবং সেটা ছিল আত্মার দ্বারা একটা ঘটনাকে, সত্যিকারের ঘটনাটাকে জেনে ফেলা। So as a Christian pastor, we need this gift of the gift of the word of knowledge. এবং খ্রিস্টান হিসাবে, কার্যকারী হিসাবে আমাদের এই জ্ঞানের বাক্যের এই বরদান আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে। Let me give you one instance. একটি ঘটনার কথা আমি বলতে চাই। When I was working in Australia for a week, করছিলাম এক সপ্তাহের জন্য, I led a revival meeting in one church. সেখানে একটি মণ্ডলীতে আমি একটা উদ্দীপনা সভা পরিচালনা করছিলাম। After preaching a sermon, many Christian believers come to me in one line to receive power, to receive prayer. অনেক খ্রিস্টানরা তখন তারা লাইনে দাঁড়িয়ে ছিল আমার কাছে আসবার জন্য, যেন তারা পবিত্রতার শক্তির সেই বাপ্তিস্মের অভিজ্ঞতা লাভ করতে পারে। The Holy Spirit inspired me to see some hidden things in the heart. I can tell them what I'm seeing. এবং তো সেই সময় পবিত্রতা আমাকে তাদের জীবন সম্পর্কে কিছু কিছু দেখতে সাহায্য করছিলেন, বুঝতে দিচ্ছিলেন, এবং সেটা যেন আমি তাদেরকে বলি, সেই লুক্কায়িত বিষয়গুলো পবিত্রতা আমার কাছে খুলে ধরছিলেন। In some cases, I could see there's some black bear in his heart, so I could tell them, it seems like black bear in your heart. What is that? এবং আমি এক সময় দেখলাম যে তাদের মধ্যে একজনের হৃদয়ের মধ্যে যেন একটা কালো একটা ভল্লুকের মতো। আমি তখন তাকে বললাম যে একটা কালো ভল্লুকের মতো তোমার মধ্যে দেখতে পাচ্ছি, কি বিষয়টা কি? Some of them began to cry and repent because he realized his inner sin. এবং তখন সে কাঁদতে শুরু করলো এবং স্বীকার করতে লাগলো যে তার অন্তরের ভিতরে সে কিছু পাপ লুকিয়ে রেখেছিল। One young lady came to me to receive my prayer, that I lay my hand on her shoulder, began to pray. একজন অল্প বয়স্ক একটি মেয়ে, সে প্রার্থনার জন্য আসলো,
এবং আমার কাছে এবং আমি যখন তার মাথা হাত দিয়ে প্রার্থনা করছিলাম then I could see something inside of her that this is a very immorality which took place in Australia. এবং তখন আমি উপলব্ধি করলাম যে তার মধ্যে কিছু অনৈতিক কাজ সে করেছে যেটি সে অন্তরে লুকায়িত করে রেখেছে যেটা অস্ট্রেলিয়াতে যে ধরনের ঘটনা চলছে Even though I have known her before, but I could see that in her heart, in her past days, there are something sinful things in her lifetimes. এবং আমি যদিও চিনতাম না কিন্তু সেই মুহূর্তে পবিত্র আত্মা আমাকে উপলব্ধি করতে বুঝতে দিয়েছিলেন যে তার অতীত জীবনে বেশ কিছু পাপ সে এরকম করেছিল এবং সেই বিষয়ে পবিত্র আত্মা আমাকে জানতে দিলেন So I spoke to her silently in small voice that your God wants you to repent this sin. এবং আমি তখন তাকে খুব আস্তে আস্তে তাকে কানে কাছে বললাম যে ঈশ্বর চান যেন তোমার সেই সমস্ত গুপ্ত পাপ নিয়ে তুমি ঈশ্বরের কাছে ক্ষমা চাও So for a while, she began to repent and turn back to the Lord. এবং তারপরে সে ক্রন্দন করতে লাগলো অনুতাপ করতে লাগলো এবং ঈশ্বরের কাছে ফিরে আসলো So this is the gift of knowledge, the word of knowledge. এবং এইটাই হচ্ছে সেই জ্ঞানের বাক্যের যে বরদান But that's just all time. But sometimes Holy Spirit wants to inspire us to deliver some message to others. Then Holy Spirit uses us in that way. তারপরে এছাড়াও কোনো কোনো সময় পবিত্র আত্মা এমন কিছু পরামর্শ বা বাক্য দেবেন যেন আমরা মানুষকে সেই বাক্য দিতে পারি এবং সেটা পবিত্র আত্মা থেকে তিনি আমাদেরকে দিয়ে থাকেন And the third is the discriminating spirits. এবং তৃতীয় যে সেই উপলব্ধিকরণ সেই মানে সেই বিষয় বুঝতে সাহায্য করে তৃতীয় যেটি আত্মা দেখে চিনে লইবার শক্তি Distinguishing between spirits. হচ্ছে গিয়ে ডিস্টিংগুইশিং বিটুইন স্পিরিটস মানে হচ্ছে আত্মা দিকে চিনিয়ে লইবার শক্তি which is discriminating spirits of other persons or things by the supernatural perception given by the Holy Spirit. পবিত্র আত্মার দ্বারা যে একটি আধ্যাত্মিক ধারণা ঈশ্বর দিতে পারেন যে তার মধ্যে কি ধরনের আত্মা কাজ করছে Mostly the Holy Spirit gives it to you by using the method of vision, symbol, or prophecy in time of your intercession for others. এবং সেটা হচ্ছে পবিত্র আত্মা যখন আপনি প্রার্থনা করছেন তখন আপনাকে দর্শনের মধ্যে দিয়ে এবং বিভিন্ন রকমের প্রতীক মধ্যে দিয়ে এবং বিভিন্ন রকমের vision, symbol, and what you say, and the last one, vision, symbol, and by using the method of vision, symbol, or prophecy. এবং ভাববাণীর মধ্যে দিয়ে দর্শনের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের প্রতীকী ধারণার মধ্যে দিয়ে এবং ভাববাণীর মধ্যে দিয়ে তিনি আত্মাদিকে চিনানোর শক্তিটা প্রকাশ করবেন So our God increase this kind of manifestation in your spiritual life. এবং আমাদের ঈশ্বর তিনি আমাদের আত্মিক জীবনে এই বিষয়গুলো আমাদের কাছে প্রকাশ করে থাকেন And then we move to second dimension of the manifestation of the Holy Spirit is the manifestation of the Holy Spirit through utterance. এবং দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে উচ্চারণের উচ্চারণমূলক যে বরদানগুলো There are three in this. এখানেও তিনটি বিষয় আমরা দেখতে পাই তিন ধরনের বরদান আমরা এখানে দেখতে পাই prophecy, speaking other tongues, and the interpretation of tongues. এবং সেটা হচ্ছে ভাববাণী তারপরে পরভাষায় কথা বলা
এবং পরভাষার ব্যাখ্যা, এই তিনটি বরদান আমরা এখানে দেখতে পাই। Because all these, through our utterance, they are manifested. কারণ এইগুলো আমাদের ওই বলার মধ্যে দিয়ে এই ভাব এই বরদানগুলো প্রকাশ পায়, এই জন্য এদিকে উচ্চারণমূলক বরদান বলা হয়েছে। When Holy Spirit inspire us, Holy Spirit make us open our mouth and utter. Let us utter the prophecy or speaking other tongues or interpretation of tongues. আর তাই এটা আমরা দেখতে পাই যে এই তিনটা হচ্ছে উচ্চারণমূলক, মুখ দিয়ে কথা বলার জন্য, আটারেন্স মানে উচ্চারণমূলক। সেটা হচ্ছে ভাবানী এবং পরভাষায় কথা বলা এবং পরভাষার ব্যাখ্যা দেওয়া। The first one is gift of prophecy. The gift of prophecy is for edifying believers and for strengthening the church. এবং এই ভাববাণীটা, প্রথম যে বিষয়টা ভাববাণী, সেটা হচ্ছে মণ্ডলীকে গেঁথে, বিশ্বাসীদেরকে গেঁথে তুলবার জন্য, পবিত্র করার জন্য এবং মণ্ডলীকে গেঁথে তুলবার জন্য। Let's see the 1 Corinthians chapter 14, verse 1 through 4. 14 অধ্যায় 1 থেকে 4 পদ পর্যন্ত আমরা দেখি। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 থেকে 4 পদ। Okay. Verse 1 through 4. Could you please read for me? প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 to 4. Shall I read the four verses? 4 verses. Yeah, 1 through 4. আমরা 1 থেকে 4 পদ পর্যন্ত পড়ি। প্রথম করিন্থীয় 14 অধ্যায়। তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মায় নিগুড় তত্ত্ব বলে। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তুলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তুলে। Okay, verse 1 says to us, follow the way of love and eagerly desire spiritual gifts, especially the gift of prophecy. এখানে এক পদে বলা হয়েছে, তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। So we need to eagerly desire the gift of prophecy. সুতরাং আমাদের ভাববাণীর বরদানের জন্য একাগ্রভাবে উদ্যোগ বা আকাঙ্ক্ষা করার দরকার রয়েছে। And then what is the prophecy? Verse 3 says, তাহলে সেই ভাববাণীটা কি হলো, যেটা 3 পদে বলা হয়েছে? But everyone who prophesies speaks to men for their strengthening, encouragement, and comfort. কারণ যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা বলে। So the biblical prophecy is totally different from demonic prophecy. সুতরাং বাইবেলের যে ভাববাণী সেটা সেই মন্দ আত্মার ভাববাণী থেকে আলাদা। Around you there are some witchcraft, the shaman. They also do their own prophecy in their way. এবং সেই যে উইচক্রাফট বা তান্ত্রিক সাধনা, তারাও কিন্তু তান্ত্রিক সাধকরা তারাও কিন্তু তাদের পদ্ধতির ভাববাণী বলে থাকে। These witchcraft sometimes foretell the future, and some denote the hidden things in the heart, but this is not the biblical prophecy. এই যে তান্ত্রিক সাধকরা তারা কিন্তু বা মন্ত্রতন্ত্রের যারা ব্যবহার করে, তারা যে সমস্ত কথাগুলো বলে হৃদয়, সেটা কিন্তু ঈশ্বরের কাছ থেকে না। Okay, you need to remind this that prophecy and prophecy as a spiritual gift is very different. সুতরাং এখানে যে আত্মিক বরদান হিসাবে যে ভাববাণী, সেটা পার্থক্যটা আমাদেরকে দেখতে হবে। Prophecy itself is the written word of God, the Bible.
এখানে ভাবানী বলতে লিখিত ঈশ্বরের বাক্য বোঝায়। In this meaning, there is no other prophecy than the Bible. এর অর্থ হচ্ছে বাইবেল ছাড়া আর কোনো ভাববাণীর পুস্তক নেই বা ভাববাণীর বই নেই। But in this passage is a different prophecy being inspired by the Holy Spirit. এই বাইবেলের এই অধ্যায়ে যে ভাবানী কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পবিত্র আত্মার পরিচালনা দ্বারা বলা যে ভাবানীগুলো। So you are now see the prophecy as a spiritual gift. এবং যেটাকে আমরা যে ভাববাণীকে আমরা আত্মিক বরদান হিসাবে এখানে দেখতে পাচ্ছি। The prophecy as a spiritual gift is for the believers. Let them strengthened, encouraged, and comforted. এবং এই যে আত্মার দত্ত যে ভাবানী, এই ভাববাণী একজন বিশ্বাসীকে সেটা গেঁথে তোলে এবং আশ্বাসিত করে এবং সান্ত্বনা দেয়। That's why the verse 4 says, 1 Corinthians chapter 14 verse 4 says, he who speaks in a tongue edifies himself, but he who prophesies edifies the church. এখানে 4 পদেও বলা হয়েছে, যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে নিজেকে গেঁথে তোলে, কিন্তু যে ভাবানী বলে সে মণ্ডলীকে গেঁথে তোলে। Yeah, so we can conclude that prophecy as a spiritual gift is for strengthening the church, the body of Christ. সুতরাং এই ভাবানীটা আত্মিক যে ভাবানী সেটা মণ্ডলীকে গেঁথে তুলবার জন্য। In this meaning, we need to practice some more prophecy for the benefit of our church. অর্থাৎ মণ্ডলীর উপকারের জন্য আমাদের আরো বেশি পরিমাণে ভাববাণী বাক্য বলার দরকার, প্র্যাকটিস করার দরকার। First of all, the preaching is the main function of a prophecy. এখানে প্রথমে বলতে চাই যে প্রচার আমরা যেটা করি সেটা কিন্তু ভাববাণীর সর্বপ্রধান একটি কাজ। Through the preaching in worship time, pastor must manifest his prophecy from God to the congregation. এবং এই উপাসনার সময় প্রচার যেটি পালক করেন সেটি যেন ঈশ্বর আত্মার যেন সেই প্রকাশ বা আবির্ভাব যেন হয়। So the Bible is the prophecy itself, and we need to deliver this prophecy to the congregation by the Spirit, by the inspiration of a prophecy of the Holy Spirit. সুতরাং এই যে বাক্য বাইবেল এটি হচ্ছে ঈশ্বরের বাক্য এবং এটি হচ্ছে গিয়ে ঈশ্বরের ভাবানী এবং এই ভাবানী বাক্যকে আমরা ঈশ্বর আত্মার প্রেরণায় ভাববাণী বলবার মধ্যে দিয়ে এই বাক্যকেই আমরা মানুষের কাছে ভাববাণী হিসাবে বলবো। So, as a pastor, if you perform, if you manifest a wonderful prophecy of the Holy Spirit, then your church will be comforted and strengthened and encouraged more and more. আর আপনি যদি এই ঈশ্বরের বাক্যকে ভাববাণীর মতো করে বলতে পারেন, ঈশ্বরের বাণীর মতো করে, তাহলে আপনার মণ্ডলী গেঁথে উঠবে, আশ্বাসিত হবে এবং সান্ত্বনাগ্রস্ত হবে। So why don't we ask the Lord so he can give us a wonderful prophecy in the heart, so we can deliver this best prophecy for the congregation? তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে সেই ভাববাণী দেন, যেন আমরা মণ্ডলীকে গেঁথে তুলবার জন্য সেই ভাববাণী প্রচার করতে পারি। So you will need to pant for the gift of prophecy as a spiritual gift. সুতরাং আত্মিক বরদান হিসাবে আমাদের সেই ভাববাণীর প্রয়োজন রয়েছে। The gift of prophecy will be frequently occurred in your praying and preaching and counseling for others. এবং এই ভাববাণীর যে বরদান সেটি আপনার প্রার্থনার মধ্যে এবং আপনার প্রচারের মধ্যে এবং যখন মানুষকে কাউন্সেলিং করেন অর্থাৎ পরামর্শ দেন, সাহায্য করেন, তখনও যেন এটি
প্রকাশিত হয় আপনার মধ্যে দিয়ে। এই ভাববাণী আত্মিক ভাববাণীটা বার হবে প্রার্থনার মধ্যে দিয়ে, প্রচারের মধ্যে দিয়ে এবং আরেকজনকে সাহায্য করবার মধ্যে দিয়ে। And second, a manifestation of in this area is speaking other tongues. এবং এখানে দ্বিতীয় যে বরদানটা আমরা দেখতে পাই এই উচ্চারণমূলক বরদানের মধ্যে, সেটা হচ্ছে পরভাষায় কথা বলা। Speaking in other tongues is the second gift of manifestation of the Holy Spirit through utterance. এবং এইটা হচ্ছে উচ্চারণমূলক যে বরদান আছে তার মধ্যে দ্বিতীয় বরদান হচ্ছে পরভাষায় কথা বলা। I don't know that there are what kind of denomination in Bangladesh, in church denomination. I don't know yet. আমি জানি না যে বাংলাদেশে কি কি ধরনের চার্চ ডিনোমিনেশন গুলো রয়েছে। But probably some denomination reject the speaking of tongues and others accept speaking of tongues. কোনো কোনো জায়গায় দেখা যায় কিছু কিছু ডিনোমিনেশন আছে, মান্ডলিক সম্প্রদায় যারা পরভাষাকে প্রত্যাখ্যান করে, আবার কিছু কিছু মণ্ডলী আছে তারা পরভাষাকে গ্রহণ করে। Probably if you belong to the Pentecostals or charismatic denominations, you may accept speaking other tongue, welcome the speaking of tongues. আপনি যদি পেন্টিকস্টাল সম্প্রদায়ভুক্ত হন, চার্চের মধ্যে থাকেন তাহলে, অথবা ক্যারিসমেটিক চার্চ থাকেন তাহলে তারা পরভাষার এই বরদানটাকে গ্রহণ করবে। But if you belong to very conservative and fundamental denominations, you may reject them. You may reject the speaking of the tongue. যদি কনজারভেটিভ বা ওই ধরনের ডিনোমিনেশনে হয়ে থাকেন তাহলে আপনি এই পরভাষার ব্যাপারটাকে প্রত্যাখ্যান করবেন। The most strong emphasis is given for the Pentecostal denomination as they deal with the speaking of the tongues. এবং এই পরভাষার বিষয়টা পেন্টিকস্টাল চার্চে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় এবং তারা সেটাকে গ্রহণ করে। Because Pentecostal doctrinal position says that speaking of the tongue is the first evidence signs of spirit baptism. আর ওরা পেন্টিকস্টাল মণ্ডলী যে পবিত্রতার তারা বলেন যে পবিত্রতার বাপ্তিস্মের চিহ্নই, প্রথম চিহ্নই হচ্ছে পরভাষায় প্রার্থনা করা। So most of the Pentecostal believers must emphasize the practice speaking of the tongues. তাই ওই পেন্টিকস্টাল চার্চগুলোই এই পরভাষায় প্রার্থনা করার উপরে সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে। But when you follow the doctrine, when you follow the spiritual biblical order, then you can understand what the speaking of the tongue is. আমরা যখন বাইবেলের যে শিক্ষা আমরা দেখি, তখন সেখানে আমরা দেখতে পাই যে সেই পরভাষার শিক্ষাটা কি রকম লেখা রয়েছে। 1 Corinthians chapter 14 verse 2 says, for anyone who speaks in a tongue does not speak to man but to God. এখানে প্রথম করিন্থীয় 14:2 বলা হয়েছে যে কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে। Indeed, no one understands him. He utters mysteries with his spirit. এখানে তারপর বলেছে যে কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মায় নিগূঢ় তত্ত্ব বলে। And 1 Corinthians chapter 14 verse 39 says, এবং এইখানেই 14:39 বলে, therefore my brothers, be eager to prophesy and do not forbid speaking in tongues. 39 বলে যে অতএব হে আমার ভ্রাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও এবং বিশেষ বিশেষ ভাষা অর্থাৎ পরভাষা কহিতে বারণ করিও না। So in accordance with the Bible teaching,
The speaking of the tongue is useful for the benefit of himself, not for others. সুতরাং এখানে বাইবেল অনুযায়ী এই পরভাষার বরদানটা কেউ একজন তার নিজের উপকারার্থে ব্যবহার করে, মণ্ডলীর জন্য না। But your consciousness cannot perceive what the subconsciousness express through the speaking other tongues. When you speak in a tongue, your unconsciousness is now act, but your consciousness cannot perceive what is meant. মানে যখন এই পরভাষায় আপনি প্রার্থনা করেন তখন আপনার সচেতনতা কাজ করে না, আপনার অচেতন বা সে আত্মিক ভাবে আপনি প্রার্থনা করেন। That's why the Bible exhorts that you should pray for the interpretation of it. এই জন্য বাইবেল আমাদেরকে উৎসাহিত করে যেন এই পরভাষার ব্যাখ্যা দেওয়া হয়। In 1 Corinthians chapter 14 verse 13. এইখানেই প্রথম করিন্থীয় 14 অধ্যায় 13 পদে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। For this reason, anyone who speaks in a tongue should pray that he may interpret what he says. এখানে বলা হচ্ছে এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। When the Holy Spirit manifests the interpretation of tongues, you are able to understand within your consciousness what you are speaking in other tongues. তাই যখন পবিত্র আত্মা আপনাকে বুঝতে সাহায্য করেন যে আপনি কি বলছেন, তখন আপনি সচেতনভাবে বুঝতে পারেন যে পরভাষাটা আপনি প্রার্থনা করছেন তার অর্থ কি, তখন আপনি সচেতনভাবে বুঝতে পারেন। When you are aware of interpretation in your mind during your speaking of the tongues, and if your congregation wants to hear from you, tell the interpretation in accordance with the spiritual guidance. সুতরাং আপনার মণ্ডলীর লোকেরা যদি জানতে চায় আপনি পরভাষার দ্বারা কি বলছেন, তাহলে পবিত্র আত্মার কাছ থেকে সেটি সেই অনুবাদ করবার সেই ক্ষমতা আপনাকে পেতে হবে। Then it will give others strength and comfort that comes from God. তখন ঈশ্বরের কাছ থেকে তারা যে সান্ত্বনা এবং উৎসাহ পাবে সেটি ঈশ্বরের কাছ থেকে পাবে। Okay, we dealt with manifestation of Holy Spirit through utterance, which is three: prophecy and speaking of the tongues and interpretation of tongues. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে উচ্চারণমূলক যে বরদান তার মধ্যে তিনটি রয়েছে: ভাবানী, পরভাষায় কথা বলা এবং তারপরে পরভাষায় কথা বলা সেটার ব্যাখ্যা প্রদান। And the third dimension of the manifestation of Holy Spirit is through the act of faith. তারপরে হচ্ছে তৃতীয় যে দিক রয়েছে এই পবিত্র আত্মার সেই আবির্ভাব বা প্রকাশের, সেটা হচ্ছে কি বিশ্বাসের পদক্ষেপ, বিশ্বাসের কাজ। Okay, faith, a gift of healing and miraculous power belongs to act of faith. এবং সেটা হচ্ছে বিশ্বাসের বরদান, তারপরে আরোগ্যের বরদান, আর তারপরে রয়েছে অলৌকিক কাজের বরদান। In this, you see faith first, that this is not ordinary faith. This is very supernatural faith, which is given by the Holy Spirit. আর এই যে বিশ্বাস, এটি সাধারণ বিশ্বাস না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি অলৌকিক বিশ্বাসের কথা বলা হয়েছে। And when you receive this kind of supernatural faith from the Holy Spirit, then you can do something miraculous things. যখন আপনি ঈশ্বরের কাছে এই বিশ্বাসের বরদান পান, তখন আপনি অলৌকিক কাজ করতে সক্ষম হন। Then you can see in the book of Acts, there are many people who perform miracles by the supernatural faith. The representative case is Peter and John, who raised the crippled persons by faith. আমরা সেই প্রেরিতদের কার্য বিবরণের মধ্যে এই বিশ্বাসের বরদানকে কাজ করতে দেখতে পাই
যেখানে পিতর এবং যোহন সেই খঞ্জ ব্যক্তিটিকে সুস্থ করতে ব্যবহৃত হয়েছিলেন। Then the gift of healing, এবং তারপরে রয়েছে আরোগ্যের বরদান। the gift of healing is only for curing disease. এবং এই আরোগ্যের বরদানটি শুধুমাত্র বিভিন্ন রোগ ব্যাধি সুস্থ করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। So the gift of healing is similar with that of faith and that of power, which is very similar. এবং এই আরোগ্যের বরদানটি বিশ্বাস এবং পরাক্রমের সাথে সম্পর্কযুক্ত। When one can perform miracles by the guidance of the Holy Spirit during proclaiming gospel, that must be the manifestation of gift of power. এবং যখন কেউ একজন সেই সুসমাচার প্রচার অভিযানের মধ্যে আরোগ্য সাধনের অভিজ্ঞতা দেখতে পায় বা সেখানে প্রকাশিত হয়, তখন সেটি হচ্ছে একটি আরোগ্যের বরদান। Okay, let's see the diagram. Let's আমরা see সেই the diagram of the manifestation. Okay, let me conclude this diagram, manifestation of the Holy Spirit. There are three dimensions: realization, utterance, and act of faith. এখানে আমরা এই উপসংহারে দেখি এই যে পবিত্র আত্মার যে আবির্ভাব বা প্রকাশ, সেটি তিন রকমের যেটা রয়েছে। একটা হচ্ছে গিয়ে উপলব্ধিকরণ, এবং তারপরে সেই উপলব্ধিকরণ এবং তারপরে উচ্চারণ এবং তারপরে বিশ্বাসের কাজ, এই তিনটি আমরা দেখতে পাই। All these miracles power is given by the Holy Spirit. এবং এই অলৌকিক কাজগুলো পবিত্র আত্মা, এই অলৌকিক বরদানগুলো পবিত্র আত্মার দ্বারাই দেওয়া হয়ে থাকে। Never forget that all these spiritual gifts could be performed for the benefit of the church and for the expansion of kingdom of God. এবং এটা যেন আমরা কখনোই ভুলে না যাই যে এই সমস্ত বরদানগুলো মণ্ডলীর বৃদ্ধির জন্য এবং ঈশ্বর রাজ্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে। If you are witchcraft, then you may are interested in these gifts because you use these miraculous things and for his own benefit. আপনি যদি সেই উইচক্রাফট বা সেই মন্ত্রতন্ত্র সাধক হয়ে থাকেন, তাহলে আপনি হয়তো এই সমস্ত বরদানগুলো চাইবেন আপনার নিজের স্বার্থে ব্যবহার করতে। But Holy Spirit never gives those kinds of gifts to the witchcraft. কিন্তু পবিত্রতা কখনোই এই মন্ত্র সাধকদেরকে এই ধরনের বরদানগুলি দেন না। Holy Spirit always gives these kinds of gifts to the faithful person who are devoted themselves to the Lord's will. কিন্তু পবিত্র আত্মা সবসময় সেই সমস্ত লোকদেরকে এই বরদানগুলি দিয়ে থাকেন যারা ঈশ্বরের ইচ্ছার প্রতি বিশেষভাবে নিবেদিত প্রাণ। Okay, so don't forget that all the gifts and the manifestation of the Holy Spirit, of which owner is the Holy Spirit. সুতরাং কখনোই যেন আমরা এটা ভুলে না যাই যে এই পবিত্র আত্মার বরদান এবং এই আবির্ভাবগুলো সবগুলোর মালিক হচ্ছেন পবিত্র আত্মা। And never forget that the gifts are manifested only by the guidance of the Holy Spirit. এবং কখনোই যেন আমরা ভুলে না যাই যে এটি পবিত্র আত্মার পরিচালনার দ্বারাই এই বরদানগুলি প্রকাশিত হয়ে থাকে। First thing you need to prepare before you are used by the Holy Spirit is, therefore, to discern the accurate guidance of Holy Spirit in you, all you do. সুতরাং প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, যে পবিত্র আত্মার পরিচালনা আপনার জীবনে লাভ করতে হবে, যে তিনি কোন বরদানের মধ্যে দিয়ে আপনার জীবনে কাজ করতে চান। So always keep in mind that the purpose of the manifestation of the Holy Spirit is only for the benefit of the church. সবসময় মনে রাখবেন যে এই বরদানগুলির উদ্দেশ্য হচ্ছে মণ্ডলীর উপকারের জন্য। And also only for the proclaiming gospel and for edifying the body of Christ. এবং সুসমাচার প্রচার করবার জন্য এবং খ্রিস্টের দেহকে গেঁথে তুলবার জন্য। Yeah.
this is my conclusion. এটি হচ্ছে আমার উপসংহার। Center of the holistic ministry is the Lordship of Holy Spirit. এই সেই এই পরিপূর্ণ পবিত্রতা পরিপূর্ণ পরিচর্যার মাঝখানে রয়েছে প্রভুর লর্ডশিপ, মানে হচ্ছে প্রভুত্ব। Lordship of Holy Spirit means working with the Holy Spirit with close intimacy, being guided by the Holy Spirit every day. এই পবিত্র আত্মার প্রভুত্বর অর্থ হলো যে প্রতিদিন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়া। This is the lifestyle that continually working with the Holy Spirit. এবং পবিত্র আত্মার সাথে সবসময় কাজ করতে করতে এটি আমাদের জীবনের একটি জীবন প্রণালী, লাইফস্টাইল হয়ে ওঠে। Then you can experience the repentance of believers in every ministry of your lives. তখন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সেই অনুতাপময় জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারি। And Holy Spirit gives power, so let them repent their sins and turn back to the Lord. যেন লোকেরা তাদের পাপ সম্পর্কে অনুতাপ করে এবং প্রভুর কাছে ফিরে আসে। So Revelation chapter 3:19 says, "Those whom I love, I rebuke and discipline. So be earnest and repent." এবং যেমন প্রকাশিত বাক্য 3:19 বলা হয়েছে, আমি যাদেরকে প্রেম করি তাদেরকে অনুযোগ করে থাকি, সুতরাং তোমরা মন ফিরাও, অনুতাপ করো এবং মন ফিরাও। And Luke chapter 15:7 says, "In the same way, there will be more rejoicing in heaven over one sinner who repent than over 99 righteous persons who do not need to repent." আর ঠিক একইভাবে লুক 15:7 বলা হয়েছে যে যখন সেই 99 জনের চেয়ে একজন যখন অনুতাপ করে মন ফিরায় তখন স্বর্গে আরো বেশি আনন্দ হবে। So pastors, priests, make them repent so that they have a genuine faith. Let them have a solid faith in God. সুতরাং লোকদেরকে যেন আমরা অনুতাপের সুযোগ দিই, যেন তারা তাদের ঈশ্বরের সাথে একটা গভীরতম খাঁটি সম্পর্ক গড়ে তুলতে পারে। This is the power of the Holy Spirit. এটা হচ্ছে পবিত্র আত্মার শক্তি। And then the power of deliverance. এবং তারপরে হচ্ছে সেই মুক্তির বিষয়। So when you have a close intimacy with the Holy Spirit, serving Holy Spirit as the Lord, then you can casting out demons out of the people. আর যখন আপনি পবিত্র আত্মার সঙ্গে সেভাবে গভীরে চলেন তখন আপনি লোকদের মধ্যে থেকে মন্দ শক্তিকে আপনি বের করে দিতে সক্ষম হন। And in your evangelism, you may experience the casting out demons and deliver people from the evil forces. এবং আপনার পরিচর্যার মধ্যেও আপনি মন্দ শক্তি থেকে লোকদেরকে মুক্ত করবার সেই অভিজ্ঞতা লাভ করতে পারেন। Then you can perform the exorcism by the power of the Holy Spirit. এবং আপনি পবিত্রতার শক্তিতে সেই মন্দ শক্তি তাড়ানোর অভিজ্ঞতা লাভ করতে পারেন। Yeah, this is also the power of the Holy Spirit. এবং সেটাও পবিত্রতার শক্তিতে সাধিত হয়ে থাকে। And then you can experience the power of power of regeneration. Many people are regenerate by the power of the Holy Spirit. এবং তারপরে আপনি পবিত্রতার শক্তিতে আপনি সেই নতুনীকরণ বা পরিত্রাণ বা নতুন জন্ম লাভের অভিজ্ঞতা বা জীবনকে নতুনীকৃত করবার সেই অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন। Then you will see the people in your church. There are many people who are regenerate, not just only a church goer, but also genuine faith. তখন আপনি দেখতে পান মণ্ডলীতে শুধুমাত্র লোকেরা গির্জায় যাওয়া আসাই করছে না, কিন্তু তাদের মধ্যে সত্যিকারের বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। And then the Holy Spirit gives you the spirit of sanctification. এবং তারপরে পবিত্রতা আপনাকে
শুদ্ধিকরণের বা পবিত্রীকরণের সেই হৃদয় দেন। Our God wants us to be sanctified and purified in the presence of the Lord. ঈশ্বর প্রভুর সাক্ষাতে পবিত্রতা আমাদেরকে শুদ্ধিকৃত করেন বা পবিত্রীকৃত করেন। And then Holy Spirit gives you the fullness, the baptism with the Holy Spirit. এবং তারপরে পবিত্রতা আমাদেরকে পরিপূর্ণতা দান করেন, এটা হচ্ছে পবিত্রতার বাপ্তিস্ম। Then you can experience the Holy Spirit as the person, as the purity, as the power of your life. এবং তখন পবিত্রতাকে আপনি একজন ব্যক্তি হিসাবে এবং পবিত্রতা হিসাবে এবং পরাক্রম হিসাবে আপনি দেখতে পান। And ultimately, Holy Spirit leads you to the way of Christ-likeness, to the way of a narrow gate, and to have a martyrdom spirituality. এবং তারপরে আপনার পবিত্রতা আপনাকে পরিচালনা দেন যেন আপনি সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করেন এবং সেই সাক্ষ্য বহন করেন এবং সাক্ষ্যমরতার সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। This is a glorious paramount state of our spirituality. এবং আমাদের আধ্যাত্মিকতার এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়। Our Jesus said, if you are willing to follow me, you need to deny yourself, take up your cross daily and follow me. এবং তিনি বলেছেন যে যেদিকে আমার অনুসরণ করতে চায় তাহলে সে নিজেকে অস্বীকার করুক এবং সে তার ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। And he said, whoever want to save his life will lose it, but whoever want to lose his life for my sake will find it. এবং তারপরে তিনি বলেছেন যে কেউ আমার জন্য তার জীবনকে হারায় সে তা পাবে এবং যে তার জীবনকে সমর্পণ করে সে সেটা লাভ করবে। Apostle Paul says, for to me to live is Christ, to die is gain. সাধু পৌল বলেছেন যে আমার জন্য জীবন মৃত্যু এবং মরণ লাভ, যা জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। And he also say, if I die to the Lord. If I live, I live to the Lord. I belong to Christ Jesus. তিনি বলেছেন আমি যদি মরি তাহলে খ্রিস্টের জন্য, আমি জীবিত থাকি তাহলে খ্রিস্টের জন্য। So, Christian brothers, we are Christ heirs and Christ disciples. খ্রিস্টীয় ভাই বোন আমরা খ্রিস্টের সেই দাস। God sent us on this earth to shine his glory to the whole world. ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে যেন সমগ্র বিশ্বে আমরা তার জ্যোতিকে প্রকাশ করতে পারি। So in one hand we have Christian love to others, and the other hand there's a dynamic supernatural power of the Holy Spirit gospel. এবং আমাদের খ্রিস্টান হিসেবে আমাদের দুই হাতে একদিকে বিশ্বাসীদের জন্য ভালোবাসা এবং অন্যদিকে সেই সুসমাচারের পরাক্রমের শক্তি আমাদের মধ্যে রয়েছে। Then we can go to the end of the whole world to preach the good news to all creation. তখন আমরা বিশ্বের সমগ্র প্রান্তে যেতে পারি খ্রিস্টের সুখবরের বার্তাকে প্রকাশ করবার জন্য। Let's go to the end of the whole world and make Christ disciples for God's kingdom. এবং তখন আমরা বিশ্বের চারিদিকে সব জায়গায় যেতে পারি খ্রিস্টের জন্য সন্তানদেরকে তৈরি করতে। To them, our God bestows wonderful power and manifestation of the Spirit, so you can preach the gospel with His power. এবং তখন আমাদের উপরে ঈশ্বর তার আত্মার শক্তি প্রদান করেন যেন সেই শক্তির সাথে আমরা তার সুসমাচারকে প্রচার করতে পারি। So Bangladesh pastors and Christian fellows, let's go to the whole world with the power from on high. সুতরাং বাংলাদেশের পরিচর্যা কারিগণ আসুন আমরা ঊর্ধ্ব থেকে তার শক্তি পরিহিত হয়ে আমরা এগিয়ে যাই। Then our whole world will be filled with a great compassion to the Lord, praising God, honor God, that our God reign forever. এবং তখন সমগ্র বিশ্বে আমরা দেখতে পাবো যে ঈশ্বরের শক্তিতে সকলে পরিপূর্ণ হচ্ছে এবং আমাদের ঈশ্বর তিনি রাজত্ব করছেন। Okay, let's do it with the power of Holy Spirit.
এবং আসুন আমরা পবিত্র আত্মার শক্তিতে এই প্রার্থনা করি।